পরীর কথা ভাবলে বা তাদের গল্প শুনলে এক অতি অলৌকিক সুন্দরতার কল্পনা মনে ভেসে আসে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সাধক যে পরিসাধনা করে, অপ্সরা সাধনা করে, এই সব সাধনা অনেক সূক্ষ্ম সাধনা। কারণ হচ্ছে এদের সাধনা কেবল মন্ত্র জপ করে, তাদের আহ্বান জানিয়ে, তাদের কাছে ডেকে সাধনা সম্পন্ন করা কেবল সফলতার সূচক হয় না, বরং তাদের ইমোশনকে বুঝে সেই মতো চলাটাই হচ্ছে এক সফল সাধকের সফল হওয়ার রহস্য। অর্থাৎ আমরা নর্মালি কি ভাবি যে মন্ত্র ইত্যাদি জপ করব তো সাধনা সিদ্ধি আমাদের হয়ে যাবে। স্পেশালি কিসের? আমরা ভাবি যে পরিসাধনা, অপ্সরা সাধনা এইভাবে করলেই সফল হওয়া যায়। কিন্তু আমি এখানে একটা খুবই সূক্ষ্ম কথা বলে দিচ্ছি যে এই এদের যে সাধনাগুলো না খুব সূক্ষ্ম হয়। কেন হয়? কেননা এরা সব সময় সাধকের ইমোশনকে ক্যাচ করে। কেননা এরা নিজেরাও খুব সূক্ষ্ম হয়, ইমোশন এদের মনে ভরে থাকে। তো এই ইমোশনগুলোকে খুব ভালোভাবে বুঝতে হয়। যদি কেউ খুব প্র্যাকটিক্যাল ব্যক্তি হয়, তার পক্ষে কিন্তু এসব সাধনা সফল হওয়া একটু মুশকিল হয়ে যায়। আমি যা বলছি আপনারা সেগুলোকে মন দিয়ে শুনবেন, তাহলে সাধনাগুলো করতে কিন্তু সুবিধে হয়। ঈশ্বর সাধনাতে যেমন ভক্তির প্রয়োজন হয়, ঠিক সেই রকম পরি বা অপ্সরা সাধনাতে ইমোশন, ভাবনা, তাদের প্রতি পবিত্র প্রেমের প্রয়োজন হয়ে থাকে। তবে গিয়ে তারা দেখা দেয়, সাধনাকে স্বীকার করে আর সাধককে সফল বানায়। পরী বা অপ্সরাদের দেখতে হলে এটা তাদের উপর নির্ভর করে, তাদের ইচ্ছের উপর নির্ভর করে যে তারা সাধককে দেখা দেবে কি দেখা দেবে না। সাধকের ইচ্ছের উপর মোটেও দর্শন নির্ভর করে না। সাধক যদি চাইবে যে আমি দেখব তাদেরকে, তো এটা সাধকের পক্ষে কখনোই সম্ভব নয়। এটা সাধকের যে কর্ম, যে তার ব্যবহার, অনেক কিছু জিনিস থাকে, আমি প্রায় ভিডিওগুলোতে বলতে থাকি। এই সব কিছু বুঝবার পরে যদি পরী বা অপ্সরা এরা যদি মনে করে যে হ্যাঁ, এই সাধক আমার প্রিয় হতে পারে, তো ওরা ঠিক দেখা দেবে। তাই অনেকে বলেন যে আমরা অনেক চেষ্টা করি, এইসব সাধনা করি, কিন্তু আমরা দেখতে পাই না। আভাস পাই, বুঝতে পারি যে কেউ আশেপাশে আছে, কিন্তু ঠিক দেখতে পাই না। তো তার মেন কারণ হচ্ছে এই সাধকের ইচ্ছের উপর কিন্তু সত্যি এই দর্শন, তাদের দর্শন পাওয়াটা কিন্তু মোটেই নির্ভর করে না। কেননা এরা হচ্ছে অনেক সূক্ষ্ম প্রাণী, সূক্ষ্ম অদৃশ্য প্রাণী, অনেক শুদ্ধ আত্মা এদের। তাই তারা সাধকের মনোভাবকে অনেক আগে থেকেই বুঝতে পেরে যায়। এখন প্রশ্ন এ ওঠে যে শুদ্ধ আত্মা কি করে? পরীরা তো জিন্নি হয়। তো যাই হোক না কেন, তারা ভীষণ কোমল মনের হন, তারা অনেক ইমোশনাল হন, আর তাদের যে মনের ভাবনাগুলো এত পবিত্র হয়, তাই এদেরকে সূক্ষ্ম প্রাণী, সাত্ত্বিক প্রাণী, শুদ্ধ প্রাণী বলা হয়। তাই তারা সাধকের মনোভাবকে অনেক আগের থেকেই বুঝতে পেরে যান। তারা যদি রাজি হয়ে গেল, তো নিজের উপস্থিতি সতই জানিয়ে দেবে তারা। তবে আবার সেই একটি প্রশ্ন হচ্ছে যে পরী বা অপ্সরা সাধনা করলে কি কি লাভ হতে পারে? এটা তো স্বাভাবিক কথা। স্বাভাবিক কোনো সাধক বা কোনো মানুষ এইসব সাধনা করতে গেলে আগে তো জিজ্ঞেস করবে যে ভাই এইসব সাধনা করলে আমার লাভটা কি? কেন কি মানুষের মনে তো প্রথমে লাভের বিচারটা হয়। খালি খালি বা এই সাধনাগুলো করে কি হবে? আগে লাভ টাভগুলো বুঝি, তারপরে না হয় এসব সাধনা করা যাবে। হ্যাঁ, যারা সবসময় সাধনা করেন, বিভিন্ন বিষয়ের সাধনা করেন, তো গুরু তাদেরকে নিজেই বলে দেন, ভাই তুমি এই সাধনাটা করে নিও। তাদের জন্য রাস্তাটা খুবই ক্লিয়ার হয়ে যায়। তো আমি এখানে নাম্বার ওয়াইজ আপনাদেরকে কিছু বিশেষ লাভের ব্যাপার জানাতে চাইবো যে পরী বা অপ্সরা সাধনা করলে এক সাধকের মধ্যে কি পরিবর্তন হয়, সে কি লাভ করতে পারে, তার কি অ্যাচিভমেন্ট হয়। নাম্বার ওয়ান, পরীর কথা ভাবলে বা তাদের গল্প শুনলে এক অতি অলৌকিক সুন্দরতার কল্পনা মনে ভেসে আসে। স্বাভাবিক কথা, সবার চোখে সবার মনে পরী অপ্সরাদের সৌন্দর্যের কথা ভেসে আসে। ঠিক সেই রকম
পরীর সাধনা করলে সাধকের মধ্যে এক অপ্রতিম মৃদু সুন্দরতা দেখতে পাওয়া যায়। সাধকের সুন্দরতা তার কথাবার্তায়, তার মুখমণ্ডলে ও তার স্মাইলে খুব বেশি দেখতে পাওয়া যায়। আসল মাধুর্য পরিসাধনার ফলে সাধকের চেহারাতে ও চোখে ঝলমল করে ওঠে। নাম্বার 2, পরিসাধনা বা অপ্সরা সাধনা করবার ফলে সাধক অনেক সাহসী হয়ে যায়। কোনো কঠিন কাজ করতে সে পিছুপা হয় না, সে কাউকে ভয়ও পায় না। যদি কেউ তাকে অযথা কষ্ট দেওয়ার চেষ্টা করে তো দিব্য শক্তিরা সেই ব্যক্তির অবস্থা খারাপ করে দেয়। তাই পরী বা অপ্সরা সাধকদের কষ্ট দিলে তার নিজের বিপদ চলে আসে, কিন্তু এখানে সাবধান হতে হবে। নাম্বার 3, পরী বা অপ্সরা সাধকরা আপন ভোলা, সরল মনের ও প্রকৃতি প্রেমী হয়ে থাকেন। তাদের ঘর বাড়ি শহরে হলেও তারা গ্রামে থাকতে ভালোবাসেন। বন জঙ্গল পাহাড়ে ঘুরতে তাদের খুব ভালো লাগে। আপন ভোলা আপন মনেই তারা ঘোরাফেরা করতে বা থাকতে খুব পছন্দ করেন। নাম্বার 4, পরী বা অপ্সরা সাধকরা সূক্ষ্ম জগৎকে খুব সহজে অনুভব করতে পারে। যদি বলবো খোলা চোখেও তারা সূক্ষ্ম জগতের মহিমাকে অনবরত বুঝতে থাকে তো ভুল হবে না। তাই তাদের সাথে প্রায় সময় সূক্ষ্ম জগতের সূক্ষ্ম প্রাণীরা জড়িয়ে থাকে, এটা কিন্তু তারা সব সময় বুঝতে পারে। তাই অনেক সময় না এরা একটু অন্যমনস্ক হয়ে থাকে, নিজের মধ্যে নিজের কোনো যেন এরকম মনে হয় যে কোনো কথা সে ভাবছে, কিন্তু এরা যখন কোনো জিনিস ভাবে তো তাদের চেহারাতে একটা আনন্দ দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে তাদেরকে, অথচ ওরা চুপচাপ বসে আছে, কিছু ভেবে যাচ্ছে। নাম্বার 5, এই পরী বা অপ্সরা সাধকরা কোনো লুকোনো বিষয়কে খুব ভালো করে ধরতে পারে। কোনো বিষয়ের গভীরতা এবং কোনো ব্যক্তি যদি কোনো কথা বা মনের ভাব লুকোচ্ছে তো এই সাধকরা তাকে দেখেই তার মনের কথা বুঝে যায়। এটাও কিন্তু একটা আশ্চর্যজনক কথা। নাম্বার 6, পরী বা অপ্সরারা প্রায় সাধককে অনেক গুপ্ত কথা জানিয়ে দিয়ে থাকে। এই বিষয়ে একটি ভিডিওতে কন্টাইয়ের এক ঘটনা জানিয়েছিলাম। যদি কোনো এরকম ব্যাপার আছে যেটা কি জানা যাচ্ছে না সহজে, সেসব সাধকরা সেরকম হওয়া দরকার, তবে গিয়ে তারা যে খবরগুলো দিচ্ছে সেগুলোকে এরা ধরতে পারে, বুঝতে পারে। কিন্তু এখানে কোনো শো অফ করা যাবে না, এগুলো সব গুপ্ত থাকে। নাম্বার 7, এই সাধকদের পরী অপ্সরা এবং দিব্যশক্তিরা খুব স্নেহ করে থাকে। সাধকের উপর এদের সব সময় আশীর্বাদ বর্ষণ হতে থাকে, এটা কিন্তু 100% শিওর। দিব্য শক্তিরা, এই অদৃশ্য শক্তিরা সাধকদেরকে খুবই ভালোবাসে, খুবই স্নেহ করে, সে চিন্তা করা যাবে না। আর প্রতি মুহূর্তে যেন মনের ভেতরে না ওদের একটা আনন্দ দেখতে পাওয়া যায়। নাম্বার 8, পরী ও অপ্সরা সাধকরা প্রায় বুদ্ধিমান হয়ে যায়। ওরা তো বুদ্ধিমান থাকে তবে তো গিয়ে এই ধরনের সাধনাগুলো তারা করতে পারে। নাম্বার 9, পরী ও অপ্সরা সাধকদের টেলিপ্যাথি ক্ষমতা এত বেশি বেড়ে যায় কি প্রয়োজন মতো নিজের মনের কথা নির্দিষ্ট ব্যক্তির কাছে সহজে পৌঁছে দিতে সক্ষম হয়ে থাকে। সে ইজিলি নিজের কথা ব্যক্ত করতে পারবে থ্রু টেলিপ্যাথি, আবার কারো মনের কথা নিজে জেনেও নিতে পারে, সেই ভাইস ভার্সা। নাম্বার 10, কোন বিষয়ে ও কখন সচেতন হতে হবে এই পরী বা অপ্সরা সাধকদের কাছ থেকে আমাদের সত্যি শেখা উচিত। সময়ের পূর্বে সামলিয়ে যেতে ও কাউকে ভালোভাবে গাইড করতে এরা খুব ভালো পারে। আর এরা যেভাবে গাইড করে সেগুলোকে যদি কেউ মেনে চলে তাহলে কিন্তু তার, আমি তো বলবো বল্লে বল্লে। আর আমি তাই বলবো যে এটা কখনোই ভাবা উচিত নয় যে আমরা পরী বা অপ্সরা সাধনা করে কি পাবো। অনেক কিছু পাওয়া যায়, যা দেওয়ার তারা দিতে থাকে। যেরকম আমরা ঈশ্বরের পুজো করি, ঈশ্বর যখন যা দেওয়ার আমাদের দিতে থাকেন, ঠিক সেমনি এরাও এরাও শক্তি, তো সাধককে যা দেওয়ার দিতে থাকে। না চেয়েও তারা কিন্তু অনেক কিছু দিয়ে যায়, অন্তত জ্ঞান শিক্ষা অনেক প্রকারের ক্রিয়া এগুলো বুঝিয়ে দিয়ে থাকেন, সেগুলোই তো অনেক বড় জিনিস হয়। আশা করব আপনাদেরকে আজকের এই বিষয়টি নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।